এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির গরু, এগুলা থেকে দুধ খাওয়ার জন্যই বেসিক্যালি গরুগুলা পালা। আসলে এই অস্কার, এটা হচ্ছে অস্কার, এটা হচ্ছে আবিহার গরু, এটা খুব ভালো এবং উন্নত জাতের গরু। এখানে হচ্ছে কাটা মুকুট বাগান, আমার ভিন্ন প্রজাতির কাটা মুকুট আমার বাগানে আছে। আসলে কাটা মুকুট আমার এতটাই ভালো লাগতো একটা সময়, একসময় অন্ধের মতো সংগ্রহ করেছি ভিন্ন দেশ থেকে, ভিন্ন স্থান থেকে। একটা কাটা মুকুট সংগ্রহের জন্য অনেক অনেক দূরে গিয়েছি, সারাদিন নার্সারিতে টোটো করে ঘুরেছি। আলহামদুলিল্লাহ একটা সময় অনেক ভালো ভ্যারাইটি আমার সংগ্রহে ছিল। এখন সময় সুযোগ পাচ্ছি না গাছগুলোর যত্ন নেয়ার, বাড়িতে কম যাওয়া হচ্ছে। করোনাকালীন সময় ওদেরকে বেস্ট যত্নটা আমি দিতে পেরেছিলাম, যার কারণে ওই সময়টা ওরা এত সুন্দর ফুল দিয়েছিল যা বলার বাহিরে। এগুলা রিপোর্টিং করা দরকার, কিন্তু আমি সময়ের অভাবে এগুলোকে রিপোর্টিং করতে পারছি না। আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। ফুলকে প্রতিটা মানুষই ভালোবাসে, যারা ফুলকে ভালোবাসে না তাদের মধ্যে মনুষ্যত্বের একটা দিক অভাব আছে। কারণ ফুলের সৌন্দর্য সবাইকে মোহিত করে, ফুলের সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে। এগুলো হচ্ছে এডেনিয়াম, অনেক পূর্ণ এডেনিয়াম, এগুলাকে ন্যাচারাল বনসাই বা মরু গোলাপও বলা হয়। এডেনিয়ামও আছে প্রায় 35 থেকে 40 প্রজাতির। আসলে কাটা মুকুটের রং বাহার আপনাকে বিমোহিত করবে একদম নিশ্চিত। এত এত সুন্দর, এত এত ভ্যারাইটির কাটা মুকুট রূপ বৈচিত্র্যের মধ্যে একবার পড়লে আপনার শুধু সংগ্রহের নেশায় জাগবে। কাটা মুকুটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে সারা বছর ফুল থাকে, আর সারা বছর ফুল পেতে কাটা মুকুটের কোনো বিকল্প নেই। একসাথে এত ফুল এবং সারা বছর গাছে ফুলগুলা ঝুলে থাকে, এটাই কাটা মুকুটের সবচেয়ে মজার দিক। এদিকে বাড়ির পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, আমি একটু স্থির ভিডিও করে রাখলাম। আসলে বাড়িতে দাঁড়িয়ে থেকে ট্রেন চলে যাওয়ার দৃশ্যটা আসলে উপভোগ করার মতো। কোনো রিলেটিভ যখন ট্রেন দিয়ে যায় তখন এটা ভালো লাগে। বাড়ির পাশে প্রিয় নদী হচ্ছে কংস, এখানে হংসরা ঘুরে বেড়ায়। আসলে কংস নদীর কথা আপনারা নিশ্চয়ই হুমায়ুন আহমেদ নির্মলেন্দু গুণের কবিতা উপন্যাসের মধ্যে পড়েছেন। এই সেই কংস নদী বা কংস নদ, আসামের লুসাই পাহাড় থেকে এর উৎপত্তি। এটাকে হচ্ছে বন, এটার নাম হচ্ছে বন লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স বলা হয়। এটা খাওয়া যায়, অনেক অঞ্চলে খায়, বিদেশে খায়। এটার ফুলটা আমাকে খুব আকৃষ্ট করে। শরতের কাশফুল, দুলদুলানি আসলে হৃদয়কেও আন্দোলিত করে। আমার খুব ভালো লাগে এই কাশফুলের দুলদুলানি। যখন একটা স্থানে যাই অনেকগুলা ভিডিও করে নিয়ে আসি একই জায়গা থেকে, এই জন্যে মনে হতে পারে একই ভিডিও বারবার দিচ্ছে। আসলে একই ভিডিও না, অনেক একই জায়গা থেকে করা, তো এই জন্যে একই রকম লাগতে পারে। আর এখানে ছেলেগুলা বড়শি দিয়ে মাছ ধরছে, এটা ছোট একটা নালার মতো এসেছে। এটা হচ্ছে পদ্মা নদী, এশিয়ার বিখ্যাত পদ্মা নদী, যেটা বাংলাদেশে মুন্সিগঞ্জ গজারিয়া উপর দিয়ে গিয়েছে। যেই স্থানটায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিমুলিয়া ঘাট। এখানে একটা নদীতে নৌকা চলে যাচ্ছে, ট্রলার, ছোট ট্রলার, এখানে চর পড়ছে। আসলে নদীর সবচেয়ে মজার দিক হচ্ছে এদিক ভাঙে ওদিক গড়ে। নদী পাড়ের মানুষের নদীর সাথে কি এক দারুণ মিতালি বা মিলন বন্ধন বলতে পারেন। এখানে নদীর সাথে মানুষরা নদীতে যাচ্ছে গোসল করার জন্য, এদিকে কাশফুলে দুলছে তো দুলছে। আসলে নদীর সাথে মানুষের যে যোগাযোগ, মিলন বন্ধন বা কথা বলা, এই জিনিসগুলা খুব আছে। এখানে হচ্ছে মাওয়া যাওয়ার সময় ভিন্ন রঙের করবি ফুলের সমাহার দেখতে পেলাম। এত এত রঙের করবি, এত এত সুন্দর ফুল ফুটে আছে। আসলে এত রঙের করবি আমি একসাথে কোথাও ফুটে থাকতে দেখিনি। আসলে এই রাস্তাটাও আমার খুব ভালো লাগে, যখন আমি যাই খুব উপভোগ করি, চাই প্রতিটা সময় আমি ভিডিও রেকর্ড করে রাখি। কারণ এই ভিডিওগুলো আজকে হয়তো মূল্যহীন, কিন্তু একটা সময় এগুলাই খুব মূল্যবান হয়ে আপনার জীবনে ধরা দেবে। অবসর টাইমে যখন আপনি এই ভিডিওগুলো দেখবেন আপনার মনকে এমনিতেই ভালো করে দিবে। অসংখ্য ধন্যবাদ।